বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনার সোনামণি দাঁত কাটে। এই দাঁত কাটার পিছনে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, যেমন টিথ এইচ প্রবলেম, লিভারজনিত প্রবলেম, ব্লাড শর্ট প্রবলেম, নার্ভাস সিস্টেমজনিত প্রবলেম, ওয়ার্ম প্রবলেম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আপনার সোনামণি দাঁত কাটে। এই দাঁত কাটার লক্ষণ দেখলে কিছু মুরব্বিয়ান আছেন, তারা বলে দেন যে বাচ্চারে কৃমির ওষুধ খাওয়ান। আবার কিছু ডাক্তার আছে, এই দাঁত কাটার প্রবলেম দেখলে কিছু বুঝে উঠতে পারে না, শর্ট করে কৃমির ওষুধ মেরে দেয়। এতে করে আপনার বাচ্চা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের চকুর সামনে দেখতেছি অনেক বাচ্চান এইভাবে কৃমির ওষুধ খেয়ে অল্প বয়সে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেটা দেখলে আমাদের কষ্ট হয়। এই কারণে বলতে চাই, এই ধরনের কাজ থেকে সরে দাঁড়াবেন। দাঁত কাটা দেখলেই কৃমির ওষুধ খাওয়াবেন না, তা না করে বাচ্চা দাঁত কাটলে সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করাবেন। এতে যে রোগের কারণে দাঁত কাটে সেই রোগটাও যাবে, পাশাপাশি দাঁত কাটার সমস্যাটাও সমাধান হবে, পাশাপাশি বাচ্চার শরীর স্বাস্থ্যটা ভালো হবে। তো দেখেন, দাঁত কাটার হোমিওপ্যাথিক ওষুধগুলো আমি একটু দেখাই। গ্রিন্ডিং, দাঁতে হাতে ঘর্ষণ করা, টিথ গ্রিন্ডিং, দাঁতে হাতে ঘর্ষণ করা। তার ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে এপিস, বেলাডুনা, হায়োসিয়ামাস। সেকেন্ড গ্রেডে আছে একোনাইট, আর্নিকা, আর্সেনিক, ক্যান্থারিস, কার্বোএনি, কোস্টিকাম, ক্যামোমিলা, সিকুইটা, সিনা, ক্রোটেলাস হরিডাস, লাইকোপোডিয়াম, লোরোসিরেসাস, কুফরামেট, ডেটিওলা, হেলোনিয়াস, প্লাম্বামেট, ফোটোভাইলাম, সিপিয়া, স্টামোনিয়াম সালফার, পিরেট্টামেলবাম, জিঙ্কাম। এছাড়া থার্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো দাঁত কাটায় খুব ভালো কাজ করে। সিমটোমেটিক, মেটেরিয়ামেটিক আর সিমটম অনুযায়ী ব্যবহার করতে হয়। যদি দাঁত কাটার সিমটমটা সকালবেলা বেশি হয়, মর্নিং সুন এজ এ ওয়েক, সকালে জাগ্রত হলে দাঁত কাটে, তাহলে অ্যান্টিমক্রুড, কনভেলেরিয়ানা। সিল ডিউরিং, শীতাবস্থায় দাঁত কাটলে ক্যালকেরিয়া, কার্ব, আর্সেনিক, এপিস, অ্যান্টিমক্রুড, ক্যামোমিলা, লাইকো, ফসফরাস, স্টামোনিয়াম। কনভালসিভ, আক্ষেপের সহিত, শিকানের সহিত যদি দাঁত কাটে তাহলে জিঙ্কাম মেট, বেলেডুনা, কোস্টিকাম, কপিয়া। মৃগী রোগের সহিত যদি দাঁত কাটে, ইপিলেপসি, মৃগী রোগের সহিত দাঁত কাটে, হায়োসিয়ামাস, বিউপো, সালভার, টেরেন্টুলা। ম্যানিয়াকেল রেইজ ডিউরিং, উন্মত্ত অবস্থায় দাঁত কাটে, বেলেডুনা, হায়োসিয়ামাস, স্ট্রামোনিয়াম, লাইকোপোডিয়াম, ফসফরাস। সিটিং হোয়াইল, বসা থাকে অবস্থায় দাঁত কাটে, অ্যান্টিমক্রুড, আর্সেনিক। স্লিপ ডিউরিং, নিদ্রিত অবস্থায় দাঁত কাটে, আর্সেনিক, বেলাডুনা, ক্যানাবিস ইন্ডিকা, সিনা, টিউবারকুলিনাম। এই হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। সেকেন্ড গ্রেডের মেডিসিন হলো একোনাইট, অ্যান্টিমক্রুড, ব্রায়োনিয়া, কফিয়া, ক্রোটেলাস হরিডাস, হেলোনিয়াস, হায়োসিয়ামাস, ইগনেশিয়া, ক্যালিবাইক্রোম, ক্যালিকার্ব, মাক্সল, মাইকেল লেসিওডুরা, প্লাম্বামেট, পোডোভাইলাম, সেন্টোনাইন, স্ট্রামোনিয়াম, বিরেট্রাম, জিঙ্কাম। এই হলো দাঁত কাটার হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনগুলা মেটেরিয়ামেটিক আর সিমটম অনুযায়ী ব্যবহার করতে হবে। সিমটম অনুযায়ী ব্যবহার করলে এই সিমটমের পিছনে যে সমস্যা আছে, যে রোগ আছে, সেই রোগ সহ একসাথে দাঁত কাটা ভালো হয়ে যাবে। তার পাশাপাশি বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো হয়ে যাবে। তা না করে যদি দাঁত কাটা দেখে ধুম করে কৃমির ওষুধ বাচ্চাকে সেবন করান,
তাহলে সেটা হবে আপনার মারাত্মক ভুল। একটা ভুল ওষুধের কারণে একটা বাচ্চা আজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই সবাই আসুন আমরা দাঁত কাটার জন্য সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।